যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, যারা ফজরের নামাজ পড়েন না, যাদের বিবি নামাজ পড়ে না, যাদের ছেলে নামাজ পড়ে না, যাদের মেয়ে নামাজ পড়ে না, মাসের পর মাস, হায় মুসলমান, সেই ঘরে মা বাপ কেমনে ঘুমায় যেই ঘরে মা বাপের সন্তান ফজরের নামাজ বছরের পর বছর পড়ে না? আপনারা মা বাপ হইলেন কেমনে? এটা আপনাদের সন্তান হইল কেমনে? কি দুনিয়া সাজাইতেছেন মিয়া? দুনিয়া মানে সোফা, হ্যাঁ, খাট, ফার্নিচার, পালং, এটিরই কয় দুনিয়া? মাতবুরি করেন, হ্যাঁ? এগুলো দুনিয়া, গোড়ার ডিম, এগুলো ধোকা। পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি সোফা বানান, পরবর্তী 20 বছরের ব্যবধানে এগুলো আপনার সন্তান রাখবে না, বলবে এগুলো আর এখন চলে না, এগুলো লাথি দিয়ে ফালাই দে ঘরের থেকে। ঠিক কি না বলেন না কেন? কি বানাইলেন? ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনি সুখে আছেন কেমনে? আপনি হাসেন কেমনে? আপনি ভাত খান কেমনে? আপনি ঘুমান কেমনে মিয়া? কি হবে আমার, কি হবে আমার বিবি বাচ্চার? কু আনফুসাকুম আহলিকুম নারা। আল্লাহ বলছে বান্দা তোমাকেও বাঁচাও, বিবি বাচ্চাকেও বাঁচাও। আল্লাহর নবী নিজে ফাতেমার দুয়ার নাড়তেন ফজরের ওয়াক্তে। আমি নিজে চোখে পড়ছি তাফসিরে, ফজরের ওয়াক্তে নবী ফাতেমার দুয়ার নাড়তেন আর বলতেন কুমি লিসসালাহ, মারে নামাজের জন্য উঠ মা, আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচা মা, ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। মুহাম্মদের মেয়ে বললে হাসরের ময়দানে আমি কোনো উপকার করতে পারবো না মা। না রে মা, আমি কোনো উপকার করতে, সেজদা দেখাইতে হবে মা, তোর পর্দা দেখাইতে হবে মা, তোর গোলামি দেখাইতে হবে মা। মুহাম্মদের মেয়ে বললে হবে না, হাসান হোসেইনের মা বললে হবে না, আলীর বিবি বললে হবে না। দেশের শেষ ভালো মানুষটা এবার এই যাবাটা বিড়ি খায়, চা দোকানে বসে বসে বেড়ি দেখে, নর্তকী দেখে, নাচ গান দেখে, টেলিভিশনে ফালতু আলাপ গপ গুজারি করে, সারা পৃথিবীর যত সমালোচনা, বাজে কথা, ফালতু কথা এগুলো বলে। ওই বেটায় কয় ভালো মানুষ। হুজুররাই তো একটা ফ্যাঁস লাগাই রাখছে, বুঝেন না? হুজুররাই তো ফ্যাঁস লাগাই, মানে আমাদের ফ্যাঁসের কারণে উনি বিড়ি খায়, হ্যাঁ, মানে আমরা ফ্যাঁস লাগাই রাখছি, বুঝেন না কথা? আমরার ফ্যাঁসে পড়ে উনি টেলিভিশন দেখে, উনি যে টেলিভিশন দেখে এটা আমরার ফ্যাঁসে পড়ে, আমরা হুজুররা ফ্যাঁস লাগানোর কারণে উনি বেডিতের নাচ দেখে। অসভ্যতার তো সীমা থাকা উচিত, মূর্খ।